হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম আমার ফেভারিট চিতই পিঠার একটি ভিডিও নিয়ে। প্রথমেই আমরা একটি পাত্রে 3 পা চালের গুঁড়া ঢেলে নিলাম। তারপরে সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে আমরা ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মেশানো কুসুম গরম পানি। এভাবে আমরা অল্প অল্প করে 4 বার পানি দিয়ে ব্যাটারটি মিক্স করে নিলাম। অল্প একটু পানি ও তেল লবণ দিয়ে একটি কাপড় ভিজিয়ে তাওয়াটা মুছে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি ব্যাটারটা তাওয়ায় দিয়ে নিব। মিডিয়াম ফ্লেমে 4 মিনিটের জন্য আমরা এটা দিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 4 মিনিট পর আমরা ঢাকনা খুলে আপনারা দেখতেই পাচ্ছেন চিতই পিঠাটি সুন্দরভাবে উঠে এসেছে এবং ভালো মতো কুক হয়েছে। দ্বিতীয়বারও আমরা সেম পদ্ধতি অবলম্বন করে পিঠাটি কুক করে নিব। এভাবেই আমরা বাকি পিঠাগুলো তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আমরা পিঠাগুলো আপনাকে ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতর থেকেও কুক হয়েছে। আপনারা চাইলে এটি সকাল সকাল যে কোনো ভর্তা, গরুর মাংস, গরু ভুনা, সরিষা বাটা দিয়েও খেতে পারেন, শুটকি ভর্তা দিয়েও খেতে পারেন। আমরা আজ দুধ চিতই খাবো, তাই আমরা দুধের মধ্যে চিতই পিঠা ভালোভাবে ভিজিয়ে নিব। প্রথমেই আমরা নিয়ে নিলাম 2 প্যাকেট দুধ। 2 প্যাকেট দুধ আমরা ভালোভাবে জাল করে নিলাম। আর ভালো স্বাদের জন্য আমরা নিয়ে নিলাম গুঁড়া দুধ। বড় কাপের 1 কাপ গুঁড়া দুধ। কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণ জাল করে নিলাম। 10 মিনিট জাল করার পর আমরা চিতই পিঠাগুলো দিয়ে দিলাম দুধের ভিতরে। 10 মিনিট পিঠা দিয়ে জাল করার পর আমরা 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, যাতে পিঠাগুলো নরম তুলতুলে হয়। আপনারাও খুব সহজে এভাবে বাসায় শীতের পিঠা তৈরি করতে পারেন। যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার with your friends and family. Please subscribe our channel Sunny Road Vlogs and hit the bell icon. Don't forget to follow our Facebook page Sunny Road Vlogs. ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই।